Welcome to the Crazy Science. Welcome to my class again. So I am your biology tutor. আজকে আমরা last part of the human reproduction partটা পড়বো. That is fourth part of the human reproduction. And এটা last part যেটা আমরা পড়তে যাচ্ছি. তো লাস্টে আমরা জানি আমরা পড়েছি about the menstrual cycle, about the fertilization, how the things happen. সবকিছু পড়েছেন। আজকে লাস্ট পার্টটাতে আমরা যেটা ফোর্থ পার্ট আমাদের ভিডিওর, সেটার মধ্যে আমরা প্রেগনেন্সি, how actually pregnancy is happening, and also embryonic development, and lastly আমরা পড়বো lactation, parturition and the lactation যে প্রসেস গুলো থাকে ওগুলো ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, তো প্রেগনেন্সি যেটা আমরা জানি যে জার্নি অফ দ্য 9 মান্থ, যেটা জার্নি অফ দ্য 9 মান্থ সেটাকে আমরা বলি কি প্রেগনেন্সি বেসিক্যালি, তাই তো? জার্নি অফ দ্য 9 মান্থকে আমরা কি বলি প্রেগনেন্সি। তো প্রেগনেন্সিটা হয় কয় দিনের জন্য, সেটা 9 মান্থের জন্য চলতে থাকে। তো 9 মান্থের জন্য সেই প্রেগনেন্সিটা চলতে থাকে। ওকে, তো 9 মান্থ মিনস অ্যাপ্রক্স 280 days. We are talking about the 9 months means 280 days. যেটা প্রেগনেন্সি পিরিয়ড বলি। তো এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি gestation period, which we can say the gestation period, যেটাকে আমরা gestation period ও বলতে পারি। ঠিক আছে, আর embryonic development সেই পিরিয়ডটার মধ্যে দেখবো কিভাবে হচ্ছে। তো the finger like projection on the trophoblast after the implantation. So implantation where they're happening, it happened in the uterine wall. So uterine কোন ওয়ালটাতে হচ্ছে? In the endometrium, the innermost lining that is called the chronic villi, that along with the uterine wall forms functional unit between the developing embryo and maternal body called the placenta. The placenta is attached to the fetus and the umbilical cord that transported food and nutrition to the embryo. তো কথা হলো এখন আমরা পড়ছি প্রেগনেন্সি পিরিয়ড। ইন দ্য প্রেগনেন্সি পিরিয়ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আফটার দ্য কিসের পরে, আফটার এন্টায়ার সেল ডিভিশনটার পরে মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টোসিস, ইনার মাস যখন এসে ইউটেরাইনের ইনার ওয়ালটার সাথে কি হয়ে যায়, ইমপ্লান্টেড হয়ে যায়, তখন থেকে সেই জার্নিটা যেটা শুরু হয়, এই জার্নিটাতে মোস্ট ইম্পর্টেন্ট যে ফেজটা শুরু হয় বেবি আর মার মধ্যে কানেকশন, উইচ ইজ কল দা, আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলতে পারি যে প্লাসেন্টা অর প্লাসেন্টাল ফর্মেশন। ঠিক আছে, তো এটা শুরু হচ্ছে যে প্লাসেন্টাল ফর্মেশন এন্ড অলসো দেয়ার ইজ এ কর্ড, সেই কর্ডটাকে আমরা বলবো আম্বিলিকাল কর্ড। ওকে, অলরাইট, নেক্সটটাতে দেখছি আমরা প্লাসেন্টা, অলরেডি আই হ্যাভ মেনশন। তো প্লাসেন্টাতে আমরা কি দেখতে যাব এখন? প্লাসেন্টাতে দেখতে যাব যে প্লাসেন্টাটা কিভাবে ফর্ম হলো, হাউ এ হিউম্যান প্লাসেন্টা লুক লাইক, সেটা আমরা দেখব। তো যদি আমি বলি সেটা কিভাবে দেখতে লাগবে, তো অ্যাকচুয়ালি এটা শুরু হয়, the placenta begins development upon the implantation of the blastocysts into the maternal endometrium very early on the pregnancy, about a week, within a week means within a 7 days after fertilization। তখন আমরা কি দেখতে পারি যে ইউটেরাইন যে লাইনটা আছে, ইউটেরাল লাইনটার সাথে মিনস we are talking about the endometrium line, right? তো endometrium লাইনটার সাথে the moment the blastocyst যেটার মধ্যে কি আছে, ইনারমাস সেল আছে, and by এটা আমরা ট্রোপোব্লাস্ট বলি, ব্লাস্টোসিওল আছে তার মধ্যে যে ফ্লুইডটা, when this particular formation, when this particular cleavage or যে সেল ডিভিশনটা হলো ওটা সে ইমপ্লান্ট করছে, তো ইমপ্লান্ট করার পরে এটা কি হয়, ধীরে ধীরে বেবিটা ওর যে এমব্রিওটা থাকে সেটা ফর্ম হওয়া শুরু করে দেয়। তো শুরু করার সাথে সাথে যখন আস্তে আস্তে গ্রো আপ হতে থাকে, তাদের বডিতে কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই উইথ দ্য টাইম। ঠিক আছে,
তো about within a week সেটা আস্তে আস্তে ফর্ম হওয়া শুরু করে। The placenta is a temporary embryonic and the later fetal organ that begins the developing from the blastocysts. So blastocysts shortly after the implantation, the moment this particular cell, inner cell mass along with the blastocysts will be implanted, will be attached with the uterine line, সেই moment থেকে সেটা কি হয়ে যায়, একটা temporary kind of mass সেটা around a form হয়ে যায়, which is we call the placenta. And shortly after the implantation, it plays a critical roles in facilitating nutrition, gases, waste materials exchange between the physically separated maternal and fetal blood circulation. Maternal blood circulation means they are talking about the mother's blood, and fetal means fetus baby ta je form hocche, je offspring ta form hocche into a full grown baby during the gestation period or the 9-month journey. সেই দুটো সার্কুলেশনের মধ্যে দুটোর মধ্যে তাদের কি করছে, দে আর মেকিং এ জাস্ট এ ব্যারিয়ার, which is a healthy barrier, right? Physical barrier. Important endocrine organ. It is an important endocrine organ producing the few hormones that regulates the maternal and physiologically during the pregnancy. So few hormones সেখানে form হয়, and that hormone is what? যেটা আমাদের maternal blood এ থাকে and fetal blood এও থাকে, and both through this placenta they both get separated and it happens in the pregnancy period, and they have a different types of hormones. সেই hormones গুলো which is we call the pregnancy hormone, which causes several changes in the female body or that pregnant female body. Okay, as you can see the human placenta, this cord you can see, this is called the umbilical cord, সেটাকে আমরা কি বলতে পারি, umbilical cord. And this umbilical cord is responsible for the human navel formation. Alright, and this is just a bag যেটা ছিল during the gestation period or the pregnancy period, and which was a physical barrier যেটা কি করে রাখে, সেপারেট করে maternal blood and fetal blood, and through this placenta what they do, they just exchange nutrition, gas, everything which is helpful for the baby. Alright, চলো নেক্সটটাতে আমরা যাই। নেক্সট স্লাইডে বলা আছে few placental hormone. So what is the placental hormone? The placental hormone গুলো কি? Placental hormone, the most important hormone is a human chorionic gonadotropin hormone, which is called the HCG. This is the right way to write the hormone's name. Another is a human placental lactogen, which is called the HPL. H টা ছোট হাতের হয়, the small letter, and the rest of the two letters will be in the capital form. Another was estrogen, progesterone. We know it is present in the normal female body as well, but they are supporting, ঠিক আছে, সেটা থাকে, কিন্তু প্রোজেস্টেরন লেভেলটা সবচেয়ে বেশি থাকে ডিউরিং দ্য প্রেগনেন্সি, যার জন্য প্রোজেস্টেরনটা আমরা কি বলি, ইটস এ প্রেগনেন্সি হরমোন। ইন লেটার ফেজ দ্য প্রেগনেন্সি এ হরমোন কল্ড রিল্যাক্সিন, মিন্স যখন প্রেগনেন্সিটা খতম, মিন্স ডেলিভারির মুভমেন্টটা আসে, সেই মুভমেন্টে কি হয়, রিল্যাক্সিন যেটা থাকে না, রিল্যাক্সিন একটা হরমোন থাকে, সেটা শুধুই প্রেগনেন্সি হরমোন থাকে, অ্যান্ড দ্যাট সিক্রেটস ফর এ ভেরি লেস অ্যামাউন্ট অফ টাইম, কিছু সময়ের জন্য তা রিলিজ হয়, অ্যান্ড সেটা সিক্রেট হওয়া শুরু করে দেয় কোত্থেকে, ওভারি, and ovary is the origin from where they are getting secreted. HCG, HPL, it will be the small letter. Relaxin are produced in a woman only during the pregnancy. That's why they are called the pregnancy hormone. And they causes the several changes in the female body. Pregnancy hormone. And এই হরমোন গুলো কি থাকে না, একটা নর্মাল ফিমেল বডিতে তুমি দেখতে পাবে না। এই যে এই দুটোকে আমরা কি বলি, নন প্রেগনেন্সি হরমোন, বাট দে আর সাপোর্টিভ সামওয়্যার। এই দুটো কিন্তু নন প্রেগনেন্সি হরমোন, এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, দে মোস্ট অফ দ্য টাইম দে প্রেজেন্ট দ্য নর্মাল বডি অলসো। এস্ট্রোজেন তো সব কাজই করছে, কিন্তু প্রোজেস্টেরন সিক্রেটস হয় বাট ইন লেস অ্যামাউন্ট, বাট প্রেগনেন্সির সময় তার সিক্রেশনটা অনেকটা পিকে চলে যায়, ঠিক আছে। তো এই দুটোকে বলে নন প্রেগনেন্সি হরমোন, অ্যান্ড দিস টু যেটা বললাম, একটা বললাম HCG, HPL and the relaxin একদম লাস্ট ফেজে হয়, ডিউরিং দ্য ডেলিভারি আর 1-2 দিন ডেলিভারির আগে, দ্যাটস ইট। Produced in the woman during the pregnancy. During the pregnancy, the level of the other hormone get increased like estrogen,
প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোলাকটিন, থাইরক্সিন, এইগুলাকে আমরা নন প্রেগনেন্সি হরমোন বলি। তবুও এরা কি হয় না, এরা সেই এগুলোকে তুমি মোস্ট অফ দ্য টাইম বডিতে দেখতে পাবে ইন দ্য ফিমেল বডি। বাট এই যে এইচসিজি, এই যে আমি এইচসিজির কথা বললাম, HPL এর কথা বললাম, রিল্যাক্সিনের কথা বললাম, এগুলো কিন্তু নর্মাল ফিমেল বডিতে ইউ উইল নেভার সি, কজ দে অনলি সিক্রেটস, ইউ উইল get their trace in the female body only a female when a lady is pregnant. ওকে, আর এটা তো ডিউরিং দ্য ডেলিভারির সময় সেটা সিক্রেট হয়। এবার কথা হলো প্রেগনেন্সি লেভেল যখন থাকে, প্রেগনেন্সির সময় মোস্ট অফ দ্য হরমোন দেয়ার লেভেল ইজ কোয়াইট হাই। They regulate different functions in the female body. ফিমেল বডিতে উই গেট টু সি সেভারাল চেঞ্জেস অলসো। সেই জিনিসগুলোকে মেনটেন করতে অ্যান্ড বাকি বডি মেটাবলিজমকে রেগুলেট করতে, সুগার লেভেল, এভরিথিং, প্রেশার লেভেল, সব কিছুকে মেনটেন করতে, অ্যান্ড এগুলোর জন্য অ্যান্ড অলসো ফর হেলদি বেবি ফর্মেশন অ্যান্ড হেলদি বেবি ডেলিভারির জন্য একটা ফিমেল, হেলদি ফিমেলে তুমি এই হরমোনসগুলোকে লেভেল তুমি কি দেখবে, একটু লিটল বিট হায়ার দেখবে অ্যাজ কম্পেয়ার টু দ্য নন প্রেগনেন্ট লেডির থেকে। ঠিক আছে, যারা প্রেগনেন্ট না তাদের থেকে তুমি প্রেগনেন্ট লেডির মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোলাকটিন, তাদের থাইরক্সিন তো আমাদের তো থাকে না, নন প্রেগনেন্ট লেডি তো থাকে, মেলেও থাকে সেটা, তো এগুলো তুমি দেখতে পাবে। The increased production of these hormone essential for the supporting of the fetal growth, কারণ এই হরমোনস গুলো যদি থাকে তখন একটা fetal can grow properly and that particular fetus will get the nutrition without any hustle in from the mother's body and grow in the particular zone in the embryo, right? In the uterus তারা গ্রো করতে পারবে, তার মধ্যে প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশন they also getting. Hormones helps to maintain the pregnancy কে মেনটেন করতে হবে, দ্যাটস ওয়াই প্রেগনেন্সি হরমোন মোর এন্ড মোর ইজ দেয়ার, এন্ড তারা লেভেল অলরেডি বেড়ে যায় যেগুলো নন প্রেগনেন্ট লেডিতেও থাকে। The hormones regulate the metabolic growth in the fetus as well as mother's body during the pregnancy period. So metabolic growth ke, metabolism ke, already thyroxine is there. We know how much thyroid gland and thyroxine is important to regulate the metabolism, metabolic growth টাকে মেনটেন করতে একটা ফিমেল, একটা যে কোনো একটা হিউম্যান বডি তো কতটা ইম্পর্টেন্ট, আর এখানে তো সেটা another organisms they are making. So on that note, all the hormones, they are just maintaining pregnancy, maintaining metabolic growth, maintaining metabolism, everything in a sequential manner এ তারা সেটা মেনটেন করে। Okay, so this is the development of the human fetus. So this is the structure যেটা আমাদের এনসিইআরটি তে আমরা দেখতে পাই, অলরেডি এনসিইআরটি তে অলরেডি শোন আছে আমাদের এই ডায়াগ্রামটা। সো দিস ইজ এ প্লাসেন্টাল ভিলি, দিস কাইন্ড অফ যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো প্লাসেন্টা, দিস জাস্ট এ ফর্মেশন। ঠিক আছে, এটা জাস্ট এটা এমব্রিও স্টেজ। আর যখন হিউম্যান বেবি ফুল গ্রোন 9 মান্থের বেবি হয়ে যায় তখন এটা কি হয়েছে, অটোমেটিকলি দেয়ার পজিশন গেটস চেঞ্জ অ্যান্ড হেডটা নিচে চলে যায়, তাদের যে লিম্বস থাকে, হ্যান্ডস অ্যান্ড লেগস, যে মিডল বডিটা থাকে সেটা উল্টে চলে যায়, উপরে চলে যায়। ঠিক আছে, তো সেভাবে বডি অর্গানাইজেশনটা কম থাকে। ইট জাস্ট স্টার্টিং অফ দ্য ফিটাস, এটা জাস্ট একটা ফিটাস। এই ফিটাসটাই কি হবে, যখন মানে এমব্রিও বলতে পারো, এটা একটা ফুল গ্রোন বেবিতে, মিনস একটা ফুল গ্রোন বেবিতে আফটার দ্য 9 months ইউ উইল গেট টু সি and their position will be changed. ঠিক আছে, their position will be changed and তাদের হেডটা কোথায় এসে যাবে, নিচে, and legs গুলো উপরে চলে যাবে। তো এটা তুমি জাস্ট লুক এট দ্য স্ট্রাকচার, দিস ইজ দ্য ইউটেরাস, দিস ইজ দ্য এন্টায়ার ইউটেরাস উই ক্যান সে। আর ইউটেরাসে কোন পার্টিকুলার লেয়ারটার মধ্যে এটা প্লান্ট হয়েছিল, এন্ডোমেট্রিয়াম, দ্য ইনারমোস্ট লাইনিং, the innermost lining of the uterus, which is called the endometrium, right? Okay, এই যে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, this is called what, এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি রশির মতো দেখতে, এটাকে আমরা কি বলবো, এই যে রশির মতো যে স্ট্রাকচারটা which is connected with the fetus, this is called the umbilical cord. Okay, this umbilical cord is এটা কাট করা হয় after the delivery. Also প্লাসেন্টাকেও বডি থেকে, এটা কি করে, মার বডি থেকে প্লাসেন্টা থেকে বেবিটা ফর্ম বের করে, প্লাসেন্টাকে আমরা জাস্ট আমাদের ইউজ হয়ে গেছে 9 মান্থ অলরেডি ইউ ইউজড ইট,
মানে মাদার্স বডি ইউজড ইট, and এটা আফটার দ্য 9 মান্থ যখন ডেলিভারি হয় তখন প্লাসেন্টা অ্যালং উইথ দিস umbilical cord কাট হয়, আমরা এটাকে ফেলে দিই। ইট জাস্ট বিকাম লাইক এ ওয়েস্ট ম্যাটেরিয়াল, there is no use after the delivery. Okay, so it is called the umbilical cord. And এই যে তুমি লাইনিংটা দেখছো, this lining is called the placenta, the bag and the barrier, healthy barrier between the mother and the fetus. Okay, this fetus will be grown when this fetus will get the more and more nutrition, gas and able to কি বলবো বডি থেকে যখন ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বের করতে পারবে। কারণ being a living thing is a living, no, it's a living one. So being a living, তো ওয়েস্ট ম্যাটেরিয়াল তো রিলিজ করবে, তো ওয়েস্ট ম্যাটেরিয়াল যে রিলিজ করছে ওয়েস্ট ম্যাটেরিয়াল বেরো তো করতে হবে না। সো থ্রু দ্য umbilical cord and through the placenta they just exchange good and bad things. Fetus give all the bad things to the mother's blood, and mother's blood যেটা থাকে means maternal blood যেটা থাকে, all the good things কাকে দিচ্ছে, ফিটাসকে দিচ্ছে। and this is how the exchange going through up to the delivery. Okay, এভাবে গ্রো করে। umbilical cord with vessels, cavity of the uterus, yolk sac means this is a yolk sac. Okay, yolk যেরকম খাই আমরা ডিমের yolk, তো সেটা এখানে yolk থাকে but it gets degenerated. It's called a placental villi, এই যে villis গুলো দেখতে পাচ্ছ, and this is the embryo of the fetus. Plug of the mucus in the cervix, তো cervix এর মধ্যে কি হয়ে গেছে, cervix এ মিউকাসে প্লাগ হয়ে গেছে, একদম শক্ত একটা প্লাগ ফর্ম হয়ে গেছে। and মিউকাস দিয়ে আই মিন এই সার্ভিক্স দিয়ে, তো সার্ভিক্সই তো বললে the birth canal না, through the cervix the baby will be out after the 9 months during the delivery. Okay, all right, চলো নেক্সট স্লাইডে আমরা দেখি এমব্রিও ডেভেলপমেন্ট। এবার এমব্রিওটা তো আমরা দেখলাম, এবার এমব্রিওটা ডেভেলপ তো করতে হবে, ফর্মেশন তো আমরা দেখে নিলাম, এবার ডেভেলপমেন্টে দেখি নিই। ইমপ্লান্টেশন হলো আমাদের, রাইট? আফটার দ্য ইমপ্লান্টেশন দ্য ইনার সেল মাস যেটা ছিল, যেটা আমরা এমব্রিও বলি, differentiates into an outer layer called the ectoderm. তো এটা কি হলো, ডিফারেন্ট লেয়ারসে তার ডিভাইড হলো, ectoderm, mesoderm, endoderm. ectoderm টা হলো বাইরের লেয়ার, আউটার লেয়ার, ঠিক আছে? তারপর এন্ডোডার্মটা কি বলবো, এন্ডোডার্ম ইজ কল্ড দ্য ইনার লেয়ার, it's called the inner layer, right? and mesoderm soon appears between the ecto and meso. তো ecto and endo both আগে ফর্মড হয়ে যায়, তারপরে আসে মিডল যেটাকে বলি mesoderm, এসে মিডল লেয়ার, এটা ফর্ম হয় আফটার দ্য ecto and the কি ecto and endo এর পরে সেটা ফর্ম হয়, দ্যাট ইজ এ mesoderm এটার পরে ফর্ম হয়। mesoderm আগে কখনো ফর্ম হয় না, সো দেয়ার ইজ এ সিকোয়েন্সিয়াল ম্যানার, রাইট? এমন না যে আগে বাইরেরটা হবে দেন মিডলটা হবে দেন লাস্টে, নো, ইন দ্য embryo development the scenario is little bit different, ঠিক আছে? and soon appears between the ecto and ectoderm and endoderm. These three layers যেটা আমরা পড়লাম give rise to all tissues organ in the adults. তো তিনটে যে আমরা পড়লাম, ectoderm, endoderm and mesoderm, কি পড়লাম? ectoderm, তারপর আমরা পড়লাম এন্ডোডার্ম, তারপরে মেসোডার্ম, ঠিক আছে? এই তিনটে যে আমরা লেয়ার পড়লাম, এমব্রায়োনিক লেয়ার, তারা প্রত্যেকটা কি বানাবে, তারা বানাবে অর্গানস বানাবে, কোথায়? ইন দা হিউম্যান বডি। অলরাইট, তো তিনটে লেয়ার যেটা এমব্রায়োনিক লেয়ার, সেটা ইমপ্লান্টেশনের পরে কি বানাবে, ফিটাস থেকে একটা ফুল গ্রোন বেবি বানাবে সেই 9 মান্থ জার্নিতে। প্রথম ট্রাইমেস্টারে কিছু বানাবে, সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু বানাবে, থার্ড ট্রাইমেস্টারে কিছু বানাবে। ট্রাইমেস্টার মিন্স তিনটে ট্রাইমেস্টার থাকে, তিনটে ট্রাইমেস্টার ইউ উইল গেট টু সি, তিনটে ট্রাইমেস্টার থাকে। তো ফার্স্ট 3 months of the pregnancy is called the first trimester. This is called the first trimester, right? Next, second 3 months of the pregnancy called the second trimester. Next 3 months, third trimester, third 3 months is called the third trimester. হলো রে 9 মাস, third trimester। তো আমাদের কি হলো, তিনটে কত হলো, 9 মান্থ কমপ্লিট হলো। তো this is how 3 trimesters will be seen in a human body.
during the gestation period or the pregnancy period. So in this one কি হয় তাদের কি বানাবে, তাদের বানাবে এই যে লেয়ার্স গুলো তোমরা দেখলে এন্ডোএক্টন মেসোপোড থেকে ইনার মাস সেল থেকে যে ইমপ্লান্ট হয়েছিল ইন দি ইউটেরাইন বডিতে, ইউ উইল গেট টু সি দ্য ডিফারেন্ট স্ট্রাকচার্স। চলো অর্গান তারা বানাবে। Three layers give rise to the tissues organ, and this is important to note that the inner cell mass contains certain cell called the stem cell which have the potency to give rise all the tissues and the organs. তো বেসিক্যালি ইনার সেল মাস যেটা করে কন্টেইন কে কিছু স্টেম সেলস নিয়ে যায়, এই স্টেম সেলস গুলো কি করে তারা টিস্যুস বানায় and the organs বানায়। In the human, after 1 month of the pregnancy, embryo's heart is formed. তো 1 month of the pregnancy means comes under the first trimester. প্রথম 3 মাসে কি হচ্ছে, প্রথম 3 মাসে হার্ট ফর্ম হচ্ছে। I can write the H over here, এক একটা ফার্স্ট লেটার লিখবো। তো ফার্স্ট ট্রাইমেস্টারে হার্ট ফর্ম হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট হার্ট ফর্ম হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে। বাই দ্য সেকেন্ড মান্থ limbs and digits are formed. তো দ্বিতীয় মান্থে কি হচ্ছে, which is comes in the first 3 মান্থে কি হচ্ছে, limbs and digits. Digits means আঙ্গুল, fingers কে আমরা digits বলি, আর limbs means আমাদের দুটো হাত দুটো পা। Okay, these are called the limbs and digits are formed. হার্ট ফর্ম হলো ফার্স্ট মান্থে আমাদের হার্ট ফর্ম হলো। সেকেন্ড মান্থে কি হলো, সেকেন্ড মান্থে ফর্ম হলো ডিজিটস এন্ড দ্য লিম্বস, মানে হাত পা এন্ড ফিঙ্গার্স ফর্মড হলো ইন দ্য সেকেন্ড মান্থ। মিন্স স্টিল উই আর ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসের মধ্যে এগুলো ফর্মড হয়ে গেল। বাই দ্য এন্ড অফ দ্য 12 মান্থস মিন্স 12 মাসের পরে, 12 মান্থের পরে কি ফর্মড হবে, 3 মাসের পরে মেজর অর্গানস এন্ড এক্সটার্নাল জেনিটালিয়া organs were developed and the first movement of the fetus is observed in the 5 months. So 12 month means they are talking about the 3 months, approx 3 months এর পরে তুমি দেখতে পারবে ওদের মেজর অর্গান কি হতে পারে, মেজর could be liver, could be kidney, ঠিক আছে, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ডিফারেন্ট অর্গানস গুলো কি হলো ফর্মড হয়ে গেল 3 মাস 4 মাসের পরে। তারপর যখন তার সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকে গেল, তখন সেটা ফর্মড হলো। আর তোদের কি দেখবে, ওয়েল ডেভেলপড external genitalia they are talking about the sex organ. Okay, they are talking about the sexual organs এর ব্যাপারে তারা বলছে, সেক্স অর্গানের কথা বলছে, যেখান দিয়ে বুঝতে পারে একটা অর্গানিজম মেল অর দ্য ফিমেল, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারি, সেটা আমাদের ফর্মড হচ্ছে, ঠিক আছে। তারপর ওয়েল ডেভেলপ ফার্স্ট মুভমেন্ট তুমি দেখতে পাবে 5th month means it comes under the second trimester. By the end of the 24 weeks, তো 24টা উইকের পরে, তো around 7 to 8 months এর পরে, it is covered with the fine hair, অলরেডি মাথায় চুল উঠে যাবে, eyelids will be formed and eyelashes will be formed, and at the end of the 9 months the fetus is fully developed, ঠিক আছে। তো ফার্স্ট ট্রাইমেস্টারটা অনেকটা ज़्यादा ইম্পর্টেন্ট, কোর্স সেই ট্রাইমেস্টারে তুমি বেবির হার্ট, লিম্বস, ডিজিটস এগুলো দেখতে পারবে। সেকেন্ড ট্রাইমেস্টারে তুমি দেখতে পারবে মেজর অর্গানস, হার্ট, ডিফারেন্ট কিডনি, লিভার, প্যানক্রিয়াস, তারপরে ফর্মেশন অফ দ্য প্রপার কি বলবো স্পাইনাল কর্ড, প্রপার ফর্মেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, সেগুলো দেখতে পারবে। অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি, বাই দ্য এন্ড অফ দ্য 24 উইকস, যখন আস্তে আস্তে 9 মান্থের কাছাকাছি এসে যাবে, 3rd ট্রাইমেস্টারে যখন বেবিটার ফর্মেশন ঢুকে যাবে, ফার্স্ট ট্রাইমেস্টারে যখন এটা এন্টার করে যাবে, সেই মুভমেন্টে তুমি দেখতে পাবে proper fine hairs in the head and eyelids, eyelashes, everything. All right, it was the journey and the embryo development আমরা এখন পড়লাম। and আমরা এখন parturition means the delivery of the baby কে আমরা parturition বলি। okay, in the medical terminology it is called as parturition. The parturition, expulsion of the delivery of the fetus from the mother's body, it occurs in the end of the pregnancy. তো pregnancy যখন একদম complete হয়ে যায়, and due to the secretion of the more and more secretion of the hormones, আমরা কি দেখতে পাই, this is the end of the journey. The body বলে দেয় যে now the baby is fully grown and the baby is ready to out,
come out into the world, ঠিক আছে? তো it involves the various activities. The body will give you the information, ঠিক আছে? Such as the contraction will happen. Uterus contraction টা কোথায় হবে? Uterus এ হবে. Dilation, cervix dilated হবে. We know cervix and vagina both is called the birth canal, right? And opening of the vaginal canal. So vagina দিয়ে and the cervix and vagina দুটো দিয়ে কি বের হবে? দুটোকে আমরা বলি বার্থ ক্যানাল। তো দুটোকে আমরা কি বলতে পারি? দুটোকে আমরা বার্থ ক্যানাল বলতে পারি, ঠিক আছে? তো দুটো দিয়ে কি হবে? বেবি উইল বি আউট। Parturition comes from the Latin word parturine, parturite, to be ready to bear young. So it is just another meaning in the Latin word to ready to be ready to bear young. Parturition origin is fully developed fetus. The placenta which induce the mild uterine contraction called the fetal ejection complex. So basically after the যখন female body কে বলে দেবে যে না the body is totally developed, now the lady can deliver the baby. Already hormonal secretion ज़्यादा হয়ে যায়, relaxin এর মাত্রা অনেক বেশি হয়ে যায় in the female body, তখন body just gives you the signals. তো সেইখান থেকে এটা কি হয়? ডেভেলপ হওয়া শুরু করে and ধীরে ধীরে কি হয়? প্রপারলি বেবিটা with the reflex, with the help of the reflex body থেকে বের হয়ে যায়, and that reflex is called the fetal ejection complex. and তার জন্য কি হেল্প করে? uterus, obviously the myometrium যেটা থাকে, যে middle layer of the uterus, এটা কি করে? খুব vigorous contraction করে। vigorous contraction এর জন্য সেটা কি হয়? অটোমেটিকলি অনেকটা জাস্ট অনেকটা ইজি হয়ে যায় বেবিটা বের হওয়া। and also another hormone, important hormone, that is oxytocin, acts the uterine muscle and cause the strongest uterine contraction. তো এটাও অনেকটা during pregnancy we'll get to see. ওকে, ডিউরিং প্রেগন্যান্সি তুমি দেখতে পাবে অক্সিটোসিন, যেটা ইউটেরাইন মাসলস এর মধ্যে কি করে? স্ট্রংগেস্ট কন্ট্রাকশন। কোন পার্টটা ইউটেরাইন মাসলে? ইটস অ্যাকচুয়ালি myometrium they are talking about. They are talking about the myometrium, and it causes strong uterine contraction. With that help, baby comes out from the mother's body. Okay, so this was the parturition, that is delivery of the full grown baby. All right, chalo the next slide is jai, and this is the last slide of the entire human reproduction. So parturition এর পরে আমরা এসে পড়েছি lactation, the feeding of the baby, which is also equally important process for a mothers after the birth. The mammary gland যেটা অলরেডি ডেভেলপ হয়েছে আরো বেশি ডিউরিং দ্য প্রেগন্যান্সি পিরিয়ডে, ফিমেলের বডিতে অনেকটা চেঞ্জেস হয়, বডি স্ট্রাকচার চেঞ্জেস হয়, মেমারি গ্ল্যান্ডস আরো কি হয় ইন এ সাইজে তারা একটু জাস্ট ইনক্রিজ হয়। সো অল দিস থিংস আর হ্যাপেনিং জাস্ট বিকজ অফ দ্য সিক্রিয়েশন অফ দ্য প্রেগনেন্সি হরমোন। and mammary gland অনেকটা ফুল গ্রোন হয়ে যায় in the female during the pregnancy, and starts producing the milk the end of the pregnancy by the process of the lactation হওয়ার পরে this is the end of the pregnancy period, যেটা সেই শুরু হয়েছিল ovulation period থেকে fertilization হয়ে 9 months journey and the different stages of the embryo development we also have seen, and now we reach to the lactation period where the feeding of the baby is the most important to get the more nutrition, to provide the nutrition to the child, to the infant. The milk produced during the initial few days of lactation is called the colostrum. So colostrum basically have the more and more immunoglobulins, অনেক ज़्यादा immunoglobulins থাকে, and সেটা থাকে একটু yellowish color fluid kind of structure, and it secretes just delivery পরে 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিনই এটা সিক্রেট হয়। আফটার দ্যাট the normal milk যেটা থাকে, the white color milk, এটা অটোমেটিক্যালি সিক্রেট, বাট কোলোস্ট্রাম এটা জাস্ট 2 থেকে 3 দিনের জন্য সিক্রেট হয় আফটার দ্য ইমিডিয়েট প্রেগন্যান্সি, and that is quite important, quite nutritious to the child, to the infant.
which contain the several antibodies which is called the IG, immunoglobulins. Breastfeeding during the initial period of the infants is necessary for the growth of the baby, so breastfeeding is required, and also it is recommended by the every doctors up to at least 2 to 2.5 years of data recommend করে, but initially 6 months to 1 year it is very important to feed the baby properly, okay, in between the intervals. তো সেই সাথে I'm just concluding this chapter and today's class as well, and we'll meet in the next class with another chapter of the class 12 bio. Till then, keep studying and stay tuned with the Crazy Science. Thank you.